কোরবানির ঈদের পর বড় ধরনের দরপতন হয়েছে রাজধানীর মুরগি বাজারে। বাজার ভেদে কেজিতে প্রায় ৪০ টাকা কমে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, ৫০ টাকা কমে সোনালিকা ৩০০ আর ১০০ টাকা পর্যন্ত কমেছে দেশি মুরগির দাম। দু দফায় ডজনে ১৫ টাকা কমে ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। তবে মাছের বাজারে বেড়েছে উত্তাপ, কেজিতে ৪০০ বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। সেলিম মালিকের রিপোর্ট। ঈদুল আজহার কুরবানির কারণে ভোক্তাদের মধ্যে কমেছে মাংসের চাহিদা, যার প্রভাব বেশ ভালোভাবে পড়েছে মুরগির বাজারে। রাজধানীর পলাশী বাজারে ব্রয়লার, সোনালিকা ও দেশি মুরগির দাম কমেছে ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ব্রয়লার তো ঈদের আগে ২২০ টাকা ছিল, এখন ১৮০ টাকা পাওয়া যেতেছে। সোনালি ছিল ৩৫০-৬০, ৩০০-২৯০ টাকা সোনালি পাওয়া যেতেছে। আর দেশি মুরগি ছিল ৭০০ টাকা কেজি, এখন বর্তমানে ৬০০ টাকা কেজি দেশি মুরগি। ঈদের আগে উত্তাপ ছড়ায় ডিমের বাজারে। ডজন প্রতি বাদামি ডিমের দাম ওঠে ১৬৫ টাকা পর্যন্ত। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর কমতে শুরু করে দাম। ২ দফায় কমেছে ১৫ টাকা। ১৬৫ টাকা আমরা ডজন বিক্রি করছি, ৫৫ টাকা হালি। ঈদের পরে আবার বাজার কমছে, ৫২ টাকা হালি বেশি, এক ডজন বেচতেছি ১৫০ টাকা। নদীতে মাছ কম ধরা পড়ছে, এমন কারণ দেখিয়ে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ১০০ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ইলিশে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। ১ কেজির উপরে এখন হচ্ছে ২০০০, আগে ১৬০০ টাকা ছিল ১ কেজি ২০০ গ্রাম। চিংড়ি মাছ ছিল আগে ১০০০ টাকায়, সেটা ১১০০ টাকা হয়ে গেছে। আর যেটা ছিল ৮০০ টাকা, সেটা ৮৫০ টাকা হয়ে গেছে। ঝাঁজ বেড়েছে দেশি পেঁয়াজে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে কমেছে মাত্র ৫ টাকা। এদিকে ৫ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। ঈদের আগে ৮০ থেকে ৮৫ টাকা ছিল পেঁয়াজ, এখন মাঝখান আবার ১০০ টাকা ছিল, এখন ৫ টাকা কমা ৯০-৯৫ এরকম। আলু ৬০ টাকা, ঈদের আগে ৫৫ টাকা ছিল, ৫৫-৫০ এরকম ছিল। সবজি কিনতে ভোক্তাদের খরচ করতে হবে বাড়তি টাকা। পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। মরিচের দাম প্রায় ২৫০। বেগুন ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা কেজি, জিঙ্গাও এরকম ৬০-৭০ টাকা কেজি। কাঁচামরিচের দাম কত ২ দিন আগে একটু বেশি ছিল, আজকে অনেকটাই কমছে দাম, এখন ২২০ টাকা বা ২৪০ টাকা কাঁচামরিচ। সেলিম মালিক, RTV, ঢাকা।